গাইস, কি অবস্থা সবার? আবার চলে আসলাম আপনাদের মাঝে। আমি কিছু কথা বলতে। তো এখন রোজার মাস, সবার উচিত, আমাদের মুসলমান যারা আছি সবার উচিত রোজা থাকা, 5 ওয়াক্ত নামাজ কালাম করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর পথে চলা। ঠিক আছে, মানে আমরা মুসলিম যেহেতু সেহেতু আমাদের ভাই এগুলো করতেই হবে, না করলে হবেই না, এক কথায়। তো গাইজ, আমি আছি এখন আমাদের বাসার পিছে, মানে বাসার পিছনে। এখানে দেখতেই পাচ্ছেন যে এই সাইডে কিছু ধান ভুঁই আছে, আর ওই সাইডে গরু আছে, কিছু গরু ওখানে ঘাস খাচ্ছে। গরু তো ঘাসই খায়, ঘাস বাদে আরো অনেক কিছুই খায়, কিন্তু ঘাস তার ফেভারিট, এই জন্যই ঘাস বেশি খায়। তো আমার পিছনে দেখছেন যে আম, ধান। এখন এই ধানের ভিতরে, এখন এই ধান গাছগুলো এত দ্রুত বড় হওয়ার কারণ ধানে সার দেওয়া হয়। এখন ধানে মনে করেন যে বিভিন্ন ধরনের সার দেয়। এখন সার দেওয়ার পরে সেই সার ধান গাছের সাথে আটে, প্রথমে সার বনে, মানে ওইগুলোরে বলে বোনা। দাঁড়া, তুই একটু পরে আয়, ওখানে দাঁড়া, আমি যখন বলবো তখন আসবি, ঠিক আছে? তাই এখন আয়, কাছে আয়, সমস্যা নেই, এদিকে আয়। তো এখন এই গাছগুলো, ঠিক আছে, এই আমার সামনের দিকে আয়, এদিকে আসিস না। তোর হাতে কি? সূর্যমুখী ফুল। সূর্যমুখী ফুল? হ্যাঁ। ও ফুল কি করতে কি কাজে লাগে? ও খেলা করতে লাগে। খেলা করতে? তা তুই কি খেলা করছিস? কই? হ্যাঁ। ও কি, ও কনে দিলি? ও বুকে। বুকি? আল্লাহ, তো কিভাবে মেরে দিছিস? টেপ দে। ও তাই তো, হেভি লাগছে। দাঁড়া দেখে, একটু দেখাই, দাঁড়া। কই, এই দেখে গাইস, দেখেছেন সূর্যমুখী ফুল কিভাবে মারতে হয়? আপনারা শিখে নেন। টেপ দিয়ে মারতে হয়। টেপ দিয়ে মারতে হয়? হ্যাঁ। আচ্ছা, তাহলে মারলে ওটা টেপ দিয়ে, তাই তো? হ্যাঁ। তাহলে এবার কি করবি? খেলা করতে। খেলা করার পরে কি করবি? মানে এখন কি করবি? ওই যে টেপ দিয়ে যে মারিছিস, তারপরে? তারপরে রাত্রিবেলা তো আর মেরি রাখতে পারবে না ঘুমানোর সময়, তখন একটা পাটকাঠি সার। দাঁড়া দাঁড়া, চুপ কর।